একটা সময় ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি, সীমান্তে সন্ত্রাসবাদকে মদদ দেওয়া, নাশকতামূলক কাজকর্ম, পহেলগাম ঘটনার পর অপারেশন সিঁদুর স্টার্ট করা, চীনের সঙ্গে দূরত্ব কমিয়ে আনা, ভারত মার্কিন সম্পর্কে নতুন মোড়, শুল্ক যুদ্ধে রাশিয়া চীন ভারতের এক পংক্তিতে অবস্থান, এসব নিয়ে আলোচনা হতো। সেই সময় এই আলোচনার বিষয়বস্তু মূলত এইসব জিও পলিটিক্যাল বিষয়গুলো নিয়েই থাকতো। সময় গড়িয়েছে, ঠিক এই মুহূর্তে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির অন্যতম বিষয় আলোচনায় উঠে আসতে শুরু করেছে। তার কারণ ভারতবর্ষের আর্থ সামাজিক পরিস্থিতি, তার প্রেক্ষাপট থেকে শুরু করে রাজনৈতিক পরিস্থিতির সামনে দাঁড়িয়েছে এসে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবছরই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর তার সম্পন্ন হল। 2রা অক্টোবর যদি মহাত্মা গান্ধীর জয়ন্তী দেশ জুড়ে যখন পালন করা হবে, ঠিক সেই সময়ে আলোচনায় উঠে আসতে পারে কেন্দ্রবিন্দুতে নাথুরাম গডসের নাম, আলোচনায় উঠে আসতে পারে নাথুরাম গডসের সঙ্গে আরএসএসেরও নাম, উঠে আসবে হিন্দু মহাসভার নাম। 2রা অক্টোবর বিজয় দশমীর দিন, আজ থেকে 100 বছর আগে এই বিজয় দশমীর দিন 2রা অক্টোবর আরএসএসের জন্মলগ্ন বলা যেতে পারে। সেদিন আরএসএস গঠিত হয়েছিল। সেদিনও ছিল এই 1925 সালে যেদিন আরএসএস তৈরি হলো নাগপুরে, সেদিনও কিন্তু অনুরূপভাবে এবছরের মতোই বিজয় দশমীর দিন ছিল। এটা খুব সিগনিফিকেন্ট। কেন না, ভারতবর্ষের রাজনীতিতে আরএসএসের প্রভাব সেই সময়কাল ধরেই চলে আসছে। ব্রিটিশদের বিরুদ্ধে যখন দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, মুক্তি সংগ্রাম চলছে দেশ জুড়ে, স্বাধীনতার আন্দোলন চলছে, সেই সময় আরএসএস তাদের বিভিন্ন ভূমিকার কথা আমরা উল্লেখ পাই। আরএসএস সেই সময়তে মজদুর, কিষাণ এদের নিয়ে লড়াই সংগ্রামে নেমেছিল। কিন্তু সময় যত গড়িয়েছে, দেশ জুড়ে আন্দোলনে নামা আরএসএসে এই বিদেশি পুঁজি বা পুঁজিপতিদের কাছে যেভাবে আরএসএসের মুখ্য প্রচারক হিসাবে দেশের মানুষ যাকে এই মুহূর্তে সামনে দেখছে, তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধারে তিনি আরএসএসের ঘরের থেকে জাত বলা যেতে পারে। তিনি দীর্ঘদিন আরএসএসের অ্যাক্টিভ মেম্বার বলা যেতে পারে, এবং বর্তমান দিনে যখন তিনি ক্ষমতায় এলেন, সেখানেও কিন্তু সেই আরএসএসের হাত ধরেই এসেছেন, এবং আরএসএস তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে বসিয়েছে। এর মধ্যে কোনো ভুল নেই। অবশ্যই দেশের মানুষ, বিজেপি সামনে ছিল, দেশের মানুষ সিংহভাগ তাকে সমর্থন দিয়েছে, বিজেপিকে সমর্থন করেছে, এবং আরএসএসের নেতৃত্বে বিজেপি সেদিন নরেন্দ্র মোদীকে দেশের রাষ্ট্রনায়ক হিসাবে তুলে এনেছিল বলে তিনি আজকে আমাদের প্রধানমন্ত্রী। কোথাও গিয়ে মনে হচ্ছে যে মাঝখানে আরএসএসের সঙ্গে আর নরেন্দ্র মোদীর একটা ঠান্ডা যুদ্ধ। কারণ নতুনভাবে চলার ক্ষেত্রে আরএসএসের সঙ্গে একাধিক বিষয় নিয়ে কনফ্লিক্ট, পুঁজিবাদ, পুঁজিপতিদের বিন্যাস, তাদেরকে তুলে আনা, অর্থনীতির সমৃদ্ধির থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আরএসএসের কিছু কিছু বক্তব্য ছিল, কিন্তু সেইগুলোকে কোথাও যেন মনে হয় সুপারসিড করে নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত ইমেজ বা ক্যারিজমাকে কাজে লাগিয়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন। সময় গড়িয়েছে, আরএসএসের ধারা
যখন এসে থেমেছে, তখন আরও একবার প্রধানমন্ত্রীর পদে যখন বসতে চাইছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই তিনি এই মুহূর্তে ফের সে আরএসএসের শরণাপন্ন হয়েছেন। তার কারণ এই মানে শেষ পর্যন্ত তার এই যে বয়স, তার থাকার কথা না থাকলেও তিনি আরও একবার দেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন, আর সেই জন্যে আবার তিনি আরএসএসের সঙ্গে আরএসএসের স্তুতি শুরু করেছেন। আর এইখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এতদিন মোদি আরএসএসের যুদ্ধ চলছিল, শেষ লড়াইয়ে কি মোদি? অতএব এরকম একটা জায়গায় ডক্টর হেডগেওয়ারজি যখন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, সেই সংঘ তার যে উদ্দেশ্য, তার যে চলার পথ তিনি ঠিক করে দিয়েছিলেন, মাঝখানে বিচ্যুতি যখন হয়েছিল, তারপর থেকে আবার নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায়, সেটা লালকেল্লা হোক আর দেশের যে কোনো প্রান্তে হোক, তিনি বলতে শুরু করেছেন সংঘ সে মহান কুছ নেই হ্যায়। অতএব হঠাৎ করে এই সংঘ স্তুতি আবার প্রমাণ করছে যে তিনি আরও একবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, আর তাই যাতে আরএসএসের পক্ষ থেকে বিজেপির ব্যাকগ্রাউন্ডের যে মেন কোর গ্রুপ বা সমর্থন, যা সেই আরএসএসকে ধরেই আবারও একবার দেশের ভোট বৈতরণী পেরিয়ে দেশের মসনদে প্রধানমন্ত্রী হিসাবে বসার লক্ষ্যে তিনি আরএসএসের স্তুতি, আরএসএসের কাছাকাছি আসার চেষ্টা করছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।